नमो विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे जय गुरु महाराज की जय। तो श्री भगवान বলেছেন আমাকে পাওয়া খুবই সহজ। আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই। কথাটা শুনেই আমাদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে শ্রী ভগবানকে পাওয়া খুবই সহজ, তাও আবার শ্রী ভগবান নিজে বলেছেন। উত্তর হলো হ্যাঁ, শ্রী ভগবানকে পাওয়া, ভগবদ্ধামে ফিরে যাওয়া অত্যন্ত সহজ ব্যাপার। আর এই বিষয়ে ভগবান নিজেই নির্দেশনা দিয়েছেন কিভাবে অতি সহজে তাকে পাওয়া যায়। তো এখন প্রশ্ন হলো, শ্রী ভগবান কোথায় কখন বলেছেন যে তাকে পাওয়া খুবই সহজ? এই বিষয়ে জানতে হলে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে হবে খুব মনোযোগ সহকারে। শুধু মনোযোগ সহকারে পাঠ করলেই হবে না, কোনো সিনিয়র ভক্তের বা শ্রী গুরু মহারাজের তত্ত্বাবধানে পাঠ করতে হবে, অর্থাৎ কোনো পারমার্থিক শিক্ষক মহাশয়ের সান্নিধ্যে আমাদের গীতা অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতার ভক্তিযোগের অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের 9, 10, 11 এবং 12 নম্বর শ্লোক, যে শ্লোকে শ্রী ভগবান এই নির্দেশিকা দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে শ্রী ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে সখা অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। তাহলে ভগবান কোথায় কাকে বলেছিলেন এটা বোঝা গেল। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভগবান এখানে তাকে পাওয়ার ক্রমাগত সহজ থেকে সহজতম যে পদ্ধতির কথা বলেছেন বা যে পরোক্ষ পন্থাটির উল্লেখ করেছেন তা সখা অর্জুনের গ্রহণের জন্য নয়। কারণ ইতিমধ্যেই সখা অর্জুন ভগবানের প্রতি প্রেম ও ভক্তি স্তরেই উন্নীত হয়ে আছেন। তাহলে এটা তিনি কাদেরকে বললেন? হ্যাঁ, তিনি সখা অর্জুনকে বলেছেন, কিন্তু আমাদের জন্যে বলেছেন, আমাদের মতো পাপিষ্ঠ কলিহত জীবদের জন্য। এই ক্রমিক সহজ পদ্ধতি তিনি আমাদের মতো অধম পাপিষ্ঠ কলিহত জীবদের জন্য বলেছেন, যাতে আমরা এই ক্রমিক উন্নতির পথ ধরে শ্রী ভগবানকে পেতে পারি। আবার তাতেও যদি না হয়, তবে এই ধন্য কলিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তাকে পাওয়ার এবং তার কাছে ফিরে যাওয়ার অর্থাৎ ভগবদ্ধামে ফিরে যাওয়ার অতীব সহজেরও সহজ পদ্ধতি দিয়েছেন আমাদের উদ্ধারের জন্য। তাহলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমরা এটা আবার একবার স্মরণ করে নিই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান কৃষ্ণ সখা অর্জুনকে সহজ থেকে সহজতর পদ্ধতি বললেন, আমাদের জন্যই বললেন। আবার চৈতন্য মহাপ্রভু হিসেবে তিনি যখন ধরাধামে এলেন তখন তিনি আরও সহজ করলেন। তাহলে ভগবান সবসময় আমাদের জন্যে সহজ থেকে সহজতর পন্থা দিয়েছেন। সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তো কেন করছেন না? আমরা তো তার সন্তান, পিতা চায় সন্তান তার কাছেই ফিরে যাক, এই দুঃখময় জগৎ সংসারে দুঃখ কষ্ট না পেয়ে ভগবদ্ধামে ফিরে গিয়ে সুখ ভোগ করুক, এটা ভগবান চান। সেই জন্যই ভগবান সহজ থেকে সহজ যাতে আমাদের পক্ষে ভগবদ্ধামে ফিরে যাওয়া সম্ভব হয় এই নির্দেশনা দিয়েছেন। তাই কৃষ্ণকে বলা হয় পরম করুণাময়, ভগবান কৃষ্ণকে পরম করুণাময় বলা হয়, আর চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্নায়ক। তো এখন আমি আমার পরম শ্রদ্ধেয় পূজ্যপাদ গুরু মহারাজ জগতের স্বামী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ নিয়ে ভগবানকে পাওয়ার এই ক্রমিক সহজতম যে পন্থা পদ্ধতি সেই বিষয়ে আলোকপাত করার প্রয়াস করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়ের 9 শ্লোকে ভগবান বলেছেন, অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম
অভ্যাসযোগেন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। অনুবাদে প্রভুপাদ লিখছেন, হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করার চেষ্টা করো। তো এই শ্লোকে ভগবান দুটো পদ্ধতির কথা বললেন। এই শ্লোকে ভগবান কি বললেন না, দুটো পদ্ধতি। সেই দুটো পদ্ধতি কি? দুটি ভক্তিমার্গ কি না, একটা হচ্ছে প্রেম ভক্তি আর একটা বৈধি ভক্তি। যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তাদের ভক্তি হলো প্রেম ভক্তি। যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তাদের ভক্তি হলো প্রেম ভক্তি। আর যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি অনুরক্ত হতে পারেননি তাদের জন্যই বৈধি ভক্তি। এই দ্বিতীয় স্তরের ভক্তের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়। তাহলে প্রথমটা হচ্ছে প্রেম ভক্তি। সেটা একটু কঠিন, সেটা সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তো প্রেম ভক্তি স্তরেই আছেন। দ্বিতীয় পন্থা হলো বৈধি ভক্তি। কিছু বিধি নিষেধ পালন করে যে ভক্তি যাজন করা হয়। তাদের অপ্রাকৃত প্রেমে অনুরক্ত যারা হতে পারেননি তারা এই বিধি ভক্তি অনুসরণ করতে পারেন, অনেক সহজ হলো। এইটা করতে করতে তারা প্রেম ভক্তি স্তরেই উন্নীত হয়ে যাবেন। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধি নিষেধের নির্দেশিকা শাস্ত্রে দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হবে। তো এখানে যে দুটি পন্থার উল্লেখ করা হয়েছে, প্রথমটি অর্থাৎ প্রেমভক্তি অপেক্ষাকৃত কঠিন, আর তাই তার থেকে অনেক সহজ দ্বিতীয় একটি পন্থা ভগবান দিলেন, বৈধি ভক্তি, যার নাম ভক্তিযোগে। বৈধি ভক্তির যে পন্থা তা হচ্ছে সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধি নিষেধ, নিয়ম কানুন, বিধিবদ্ধ জীবনচর্চার অনুশীলন করা। কিছু নিয়মকানুন মেনে একটা বিধিবদ্ধ জীবনচর্চার অনুশীলন করাকে বৈধি ভক্তি বলা হয়। যেমন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করা, ভোগ রান্না করে শ্রী ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা, নিরন্তর শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করা ইত্যাদি। এইসব কিছু নিয়মকানুন পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার মাধ্যমে যে কেউ পারমার্থিক প্রেমভক্তি স্তরে উন্নীত হতে পারেন এবং তার ফলে অবশ্যই শিব ভগবানকে পাওয়া যায়, চিন্ময় ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। তাহলে সরাসরি যদি প্রেমভক্তি স্তরে না হয় তাহলে সহজতম পদ্ধতি বৈধি ভক্তি ভগবান দিলেন, সেখান থেকেও আমরা প্রেমভক্তি স্তরে উন্নীত হতে পারব। তাহলে এখানে দুটো পদ্ধতি, প্রেমভক্তি এবং বৈধি ভক্তি। সরাসরি প্রেমভক্তি না হলে চিন্তা কিছু নেই, অপেক্ষাকৃত সহজ পন্থা বৈধি ভক্তির দ্বারা প্রেমভক্তি স্তরে উন্নীত হওয়া যায়। যদি এই দুটোর আবার কোনোটিই পারা না যায় তখন ভগবান আরও সহজ পন্থা দিয়েছেন এর পরবর্তী শ্লোকে, অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। সেখানে তিনি বলছেন, অভ্যাসে অপি অসমর্থসি মৎকর্ম পরম ভব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপসসি। অনুবাদে প্রভুপাদ লিখছেন, যদি তুমি এইভাবে অভ্যাস করতেও সমর্থ না হও তাহলে আমার জন্য কর্ম করতে চেষ্টা করো, কারণ আমার জন্য কর্ম করতে করতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করবে। এই শ্লোকে ভগবান বলছেন, যিনি বা যারা সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধি ভক্তি অনুশীলন করতেও সমর্থ হবেন না তারা তাহলে কি করবেন না, তারা তাহলে আমার জন্য অর্থাৎ ভগবানের জন্য কর্তব্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারবেন। এই ভগবানের জন্য কর্তব্য কর্ম কিভাবে সাধন করতে হয় এবার তা আমরা একটু জেনে নিতে পারি। কোনো একজন ব্যক্তি ভোরে উঠতে পারবেন না,
আরতি করতে পারবেন না, ভোগ নিবেদন করতে পারবেন না, অর্থাৎ তিনি সরাসরি ভক্তিযোগের যে নিয়মগুলি সেই নিয়মগুলি পালন করতে পারবেন না, অর্থাৎ তিনি বৈধি ভক্তিও যাজন করতে পারবেন না। তখন তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সাহায্য করতে পারেন। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য জায়গা, জমি, অর্থ, সংগঠন, লোকজন, শ্রমের প্রয়োজন হয়। যার অর্থ সম্পদ আছে তিনি তা প্রদান করতে পারবেন, আর যার অর্থ সম্পদ নেই তিনি শ্রম দিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সাহায্য করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। ধন দৌলত, অর্থ সম্পদ, জমি জমা এগুলি বৈষয়িক বিষয়। হ্যাঁ, এগুলো বৈষয়িক বিষয়, আমরা সবাই জানি। কিন্তু এগুলি যখন কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয় তখন এগুলি জড় বিষয়। এইসব জিনিসই যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য দান করা হয় তখন এগুলি আর জড় বিষয় থাকে না, তখন এগুলি পারমার্থিক কর্মে পরিণত হয়। তখন এগুলি হলো ভগবানের জন্য কর্ম। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে প্রেম ভক্তি, এটা না পারলে বৈধি ভক্তি, তাও না পারলে ভগবানের জন্য কর্ম। তাহলে ক্রমাগত সহজ থেকে সহজতর পন্থা ভগবান দিচ্ছেন। এও না পারলে, যদি এইভাবে ভগবানের নিমিত্ত কর্ম করা না যায়, অর্থ সম্পদ, শ্রম এগুলো ভগবানের জন্য দেওয়া না যায়, তাহলে কি হবে? ভগবান বলছেন তা আরও সহজ পন্থা আমি দিচ্ছি। এটা আবার ভগবান বলেছেন তার পরবর্তী শ্লোক, অর্থাৎ ওই অধ্যায়েরই 11 নম্বর শ্লোকে। সেখানে ভগবান বলছেন, অথ এতপি অশক্তসি কর্তুম মদ্যোগম আশ্রিত সর্বকর্ম ফলত্যাগম তত কুরু যথাত্মবান। অনুবাদে প্রভুপাদ লিখছেন, আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে কর্মফল ত্যাগ করো। অর্থাৎ যদি ভগবানের জন্য কর্মের ক্ষেত্রে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকমের প্রতিবন্ধকতা আসে, আমি কিছু অর্থ দিতে চাই, পারিবারিক বাধা এলো, আমি কিছু সম্পদ দিতে চাই, সামাজিক বাধা এলো, এরকম যদি হয় তখন কি হবে? এরকম যদি প্রতিবন্ধকতা আসে তখন শাস্ত্রে বর্ণিত কোনো যজ্ঞ অনুষ্ঠান করে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। সেই সূত্রে সমাজ সেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, স্কুল কলেজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ কিংবা কোনো সামাজিক প্রতিষ্ঠানে দান করা যেতে পারে। সরাসরি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দান করলে যদি প্রতিবন্ধকতা আসে তবে এইভাবে সামাজিকভাবে অর্থ সম্পদ দান করে আমাদের বহু কষ্টের উপার্জিত যে অর্থ সেটা যদি দান করা যায় তাহলে কর্মের ফল দান করা হয়। আমি কর্ম করেই তো অর্থ সম্পদ উপার্জন করেছি, কর্মের ফলেই আমি পেয়েছি। সেই কর্মের ফলটাকে আমি এইভাবে সামাজিকভাবেও দান করতে পারি। সরাসরি ভগবানের কাছে দান করলে যদি বাধা আসে, এতে করে পারিবারিক, সামাজিক কোনো সমস্যা হয় না। সমাজে দান করলে সমাজের আর অসুবিধে কী হবে? আবার এইভাবে কর্মের ফল ত্যাগ করার মাধ্যমেও ভগবত ভক্তিতে ক্রমান্বয়ে উন্নতি করা যায়। ভগবান বলেন এইভাবে করো, তুমি সমাজেই দান করো, আমাকে দিতে হবে না। তাহলে ক্রমাগত সহজ হচ্ছে, ক্রমাগত সহজ। এতেও যদি না হয় তবে ভগবান 12 নম্বর শ্লোকে বলছেন, ওই অধ্যায়েরই 12 নম্বর শ্লোকে বলছেন, শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। অনুবাদে প্রভুপাদ লিখছেন, যদি তুমি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ এই প্রকার কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কেউ পূর্বে উল্লিখিত সমস্ত পন্থাগুলির কোনোটি পালন করতে সমর্থ না হন,
অর্থাৎ প্রেমভক্তি হচ্ছে না, বৈধি ভক্তি পারলাম না, ভগবানের জন্য কর্ম তাতেও বাধা, কর্মফল ত্যাগ সেটাও করতে পারলাম না, তখন তার পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়। কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন, জ্ঞানের অন্বেষণ করতে পারেন, জ্ঞানের চর্চা করতে পারেন, সেটা নিজে আপন মনে, কোনো অসুবিধা নেই, আর কারো সান্নিধ্যেও কোনো সমস্যা নেই, না সমাজে না পরিবারে কোথাও কোনো সমস্যা থাকবে না। তাহলে তিনি কি করবেন? জ্ঞানের অনুশীলন করবেন। ভগবান বলছেন তাহলে এরকম যদি অসুবিধা থাকে তবে তার পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়। কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবেন, আর জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারবেন। তারপর ক্রমান্বয়ে তারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন। তখন তারা জ্ঞানের স্তর থেকে ধ্যানের স্তরে, তারপর ক্রমান্বয়ে কর্মের ফল ত্যাগ, ভগবানের জন্য কর্ম, তারপর বৈধি ভক্তি এবং শেষে প্রেম ভক্তি স্তরে পৌঁছাতে পারবেন, অর্থাৎ ভগবানকে পেতে পারবেন বা ভগবদ্ধামে ফিরে যেতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে ক্রমাগত সহজ থেকে সহজতর পদ্ধতি ভগবান দিচ্ছেন। তো এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে এই ভক্তি যাজনের যে ক্রমিক স্তর, তা যে কেউ যে কোনো স্তর থেকে শুরু করতে পারেন। ভগবান সহজ থেকে সহজতর পদ্ধতি দিচ্ছেন, অতএব জ্ঞানের স্তর থেকে শুরু করব এরকমটা হ্যাঁ কেউ করতে পারেন। আবার কেউ বৈধি ভক্তিতেও শুরু করতে পারেন, কেউ ভগবানের জন্য কর্মে শুরু করতে পারেন, যেখান থেকে খুশি শুরু করতে পারেন, তাতে কোনো বাধা নেই। আর এটা নির্ভর করে সেই ব্যক্তির পূর্ব জন্মের কর্মফলের উপর। এটা আমরা হয়তো ভাবি যে আমরা ইচ্ছা করে যেখান থেকে শুরু করব, না, এটা হয় না। তার পূর্ব জন্মের যে কর্মের ফল, সেই কর্মের ফল থেকেই তিনি কোন জায়গা থেকে শুরু করবেন সেটা নির্ধারিত হয়। যেমন প্রেম ভক্তি স্তরে সরাসরি উন্নীত হয়েছিলেন বৃন্দাবনের গোপীগণ, ভক্ত প্রহ্লাদ, নারদ মুনি, এনারা সব। আর আমরা বৈধি ভক্তি স্তরে ভক্তি যাচন করছি। শ্রী ভগবান এত কৃপাময় যে তাকে পাওয়ার পন্থা এত সহজ করেও এখানেও সমাপ্তি করলেন না। তাহলে ভগবান যখন দাপরে কৃষ্ণরূপে এলেন, তিনি এইভাবে সহজ করলেন। তারপরে ভগবান যখন কলিকালে চৈতন্য মহাপ্রভু হিসেবে এলেন, সেখানেও তিনি সহজ করলেন। আমরা একটু পরেই আসছি। তাহলে শ্রী ভগবান যে এত কৃপাময় যে তাকে পাওয়ার পন্থা এত সহজ করেও তাহলে এখানেও সমাপ্তি হলো না। আমাদের কলিহত জীবদের উদ্ধারের জন্য আরও সহজ পদ্ধতি শাস্ত্রে উল্লেখ আছে। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামনাং কলি কলমশ নাশনম নাত পরতরোপয় সর্ববেদে সুদৃশ্যতে। অর্থাৎ এই 16 নাম সমন্বিত মহামন্ত্র কলির কলুষ নাশকারী, এর অপেক্ষা শ্রেষ্ঠ উপায় সমগ্র বেদের মধ্যে দেখা যায় না। তাহলে এটাই শ্রেষ্ঠ উপায়। আবার বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখ আছে, হরের নামইব কেবলম কলেও নাস্তেব্য গতির অন্যথা। অর্থাৎ কলিকালে কেবলমাত্র হরিনাম কীর্তন ছাড়া কলিযুগে অন্য কোনো গতি নেই। অতএব দেখা যাচ্ছে যে ভগবানকে পাওয়ার সহজতম পন্থার উল্লেখ এখানে রয়েছে। কেবলমাত্র 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে কীর্তন করলেও আমরা শ্রী ভগবানকে পেতে পারবো, ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। পরিশেষে বলি, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলার মধ্যে প্রকাশ করলেন। চৈতন্য মহাপ্রভু তার একটা লীলা, একটা জিনিস প্রকাশ করেছেন, আমি শেষে সেটারই উল্লেখ করছি। কিভাবে বিষয়ী গৃহস্থ মানুষ আমরা শ্রী ভগবানকে পেতে পারি। তা
তাহলে বিষয়ী গৃহস্থ মানুষ কিভাবে ভগবানকে পেতে পারেন সেটা চৈতন্য মহাপ্রভু তার একটা লীলায় প্রকাশ করেছেন। কিভাবে আমাদের পারমার্থিক উন্নতি হবে, কিভাবে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের ঘরে অবস্থান করেছিলেন সেই সময় একটা লীলা করেছিলেন। সেই সময় রামানন্দ বসু এবং সত্যরাজ খানের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল তা এখানে আমি উল্লেখ করব। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন, গৃহস্থ বিষয়ী আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদি চরণে। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম কীর্তন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 15, 102, 103, 104। তাহলে দেখা যাচ্ছে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে সেই ভগবানের সেবা, তার ভক্তের সেবা, আর নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে। অর্থাৎ সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। তাহলেই শ্রী ভগবানকে পাওয়া যাবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে? তাই দেখা যাচ্ছে যে ভগবান সত্যই তাকে পাওয়ার জন্য অত্যন্ত সহজতম পন্থা দিয়েছেন হরে কৃষ্ণ।